75% রোগ মানসিক। শারীরিক রোগ আছে, সেটার জন্য ডাক্তারের কাছে যেতেই হবে, কতগুলো জায়গা আছে সেটা। কিন্তু আমাদের 75% রোগ হচ্ছে মনের কি বলবো অবসন্নতা থেকে, মনের কষ্ট থেকে আস্তে আস্তে ভেঙে পড়া মানুষ এই রোগগুলোর শিকার হয়ে যায়। তো এবং প্রত্যেকটা মানুষ হয় জীবনের কোনো না কোনো পর্যায়ে, প্রত্যেকটা মানুষকে প্রায় এটা হতে হয়। তো এই যে আরোগ্য, এটা খুবই আনন্দের এবং নিজের শক্তিকে বিশ্বাস করে যে মুক্তি, এই মুক্তির মতো বড় মুক্তি হয় না। সাধারণভাবে আমাদের অনেক সময় মন ভেঙে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি, কাতর হয়ে পড়ি বা অসহায় হয়ে পড়ি, কিন্তু নিজে নিজে তার থেকে বেরিয়ে আসতে পারি না। কারণ যে মস্তিষ্ক দিয়ে আমি বেরিয়ে আসব, সেই মস্তিষ্কই তো রোগের মধ্যে পড়েছে, রোগগ্রস্ত হয়ে আছে, সেই তো নিষ্প্রাণ হয়েছে, নির্জীব হয়ে আছে। সে আমাকে কি করে সাহস দেবে, উৎসাহ দেবে? আমাকে কি করে সে জাগিয়ে তুলবে, দাঁড় করাবে, বলবে যে চলো দৌড়াও, সামনের দিকে যাও? সে পারে না। তখন যদি একটা আশ্রয়, কেউ পাশ থেকে এসে একটু সাহায্য করে, কেমন তখন দেখা যায় যে আমাদের মধ্যে সেই শক্তিটা জেগে উঠতে পারে। তো কোয়ান্টাম ফাউন্ডেশনের সবচেয়ে বড় যে দায়িত্ব বা কাজ, যেটাকে আমি মনে করি যেটা অত্যন্ত সুন্দরভাবে পালিত হচ্ছে, যে অনেক মানুষ যারা ভেঙে যাচ্ছে, নিজের আর ফিরে আসতে পারছে না, আবার পাশাপাশি ভাবছে যে আরো খারাপ নাকি হয়ে যায় আমার অবস্থা, এই আতঙ্কের মধ্যে যে প্রতি মুহূর্তে মানে সময় কাটাচ্ছে এবং কষ্ট পাচ্ছে, সেই মানুষটা তার থেকে বেরিয়ে আসতে পারছে, সেই শক্তিটা জেগে উঠছে। একবার সে ব্যারিয়ারটা ক্রস করলেই দেখা যাচ্ছে যে তারপরে আর 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 তাকে আর কাউকে লাগছে না, সে নিজেই পারছে। এই মেডিটেশনগুলো করছে বা নিজে 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 চেষ্টা করছে, চেষ্টার মধ্যে দিয়ে সে বেরিয়ে আসছে। তো এটাকে আমি একটা অত্যন্ত ভালো ব্যাপার বলে মনে করি। এবং অসংখ্য মানুষ এই যে আত্মশক্তিতে উজ্জীবিত হয়ে বড় হয়ে উঠছে, নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে, এটাকে আমার কাছে খুব সুন্দর লাগে। আমি কিছুদিন আগে কোয়ান্টাম মেথডের কোর্সে অংশ নিয়েছি। সেখানে জনাব শহীদ আল বুখারী মহাজাতক, তাকে দেখেছি কি সুন্দর কথা বলতে পারেন, কিরকম বাস্তব নির্ভর, কিরকম যুক্তিপূর্ণ, কিরকম সূক্ষ্ম পরিচ্ছন্ন হাস্যরসে ভরা। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে জীবনের যে গভীর জায়গাগুলো, সেই গভীর জায়গাগুলোকে উনি বুঝিয়ে বুঝিয়ে মানুষকে জাগিয়ে তুলতে পারেন। এই যে অসম্ভব ক্ষমতা, এই ক্ষমতা যাদের মধ্যে এই গেছে, তাদের মধ্যে একটা জাগরণ ঘটেছে, আমার নিজের মধ্যেও হয়েছে। আমি মাঝখানে অসুখ হয়েছিল, আমার বেশ কড়া অসুখ, দুবার পরপর, এবং আমি এতে একটা মোরাল ব্রেকডাউন হয়ে যায়, আমি ভেঙে যাই, আমি দুর্বল হয়ে যাই, আমি নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে যাই। আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি যে কেন এমনটা হচ্ছে। আমি প্রথমে ভেবেছি বার্ধক্য, আমি বৃদ্ধ হয়েছি, বৃদ্ধরা যেরকম মিয়ে যায়, ঝিমিয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, হয়তো আমিও সেরকম অবসন্ন হয়েছি। আমার মনে হয়েছে যেটা হয়তো আমার নিয়তি, এটাই আমার হবে, হওয়ার কথা ছিল। আমি এর কাছে কিছুটা আত্মসমর্পণ করেছিলাম। কিন্তু যখন আমি ওই কোর্সে অংশগ্রহণ করলাম, আমি তখন দেখলাম যে এটা বার্ধক্যের জন্য হয়নি। আমি বুঝতে পারলাম এটা হয়েছে আমার আত্মশক্তির অভাব ঘটে গেছে আমার মধ্যে নেতিবাচকতা চলে এসেছে। এই যে ক্লান্তি, রোগের অবসন্নতা, অসহায়তা সবকিছু আমাকে ভেঙে ফেলেছে। আমার মধ্যে একটা নেতিবাচকতার প্রভাব পড়ে গেছে এবং আমার মধ্যে ইতিবাচক শক্তি কমে গেছে। তো যখন আমি এই কোর্সটা করলাম, আমি সম্পূর্ণ করি নাই, কিন্তু যতটুকু করতে পেরেছি তার মধ্যেই দেখলাম আবার সেই শক্তি যেন আবার ফিরে এলো এবং আমি ধরে ফেলতে পারলাম যে আমার অসুবিধাটা কোথায়। আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে থেকে ইতিবাচকতা কমে গেছে, নেতিবাচকতা এসেছে। যে নেতিবাচকতা একটা বিভ্রম, ওটা একটা মায়া, ওটা একটা মিথ্যা। ইতি সত্য, আমাদের পৃথিবীর সমস্ত কিছু সামনের দিকে যাচ্ছে, কেন আমি তাহলে নেতির কাছে যাব? কেন আমি পিছিয়ে যাব? আমি কেন রিঅ্যাক্টিভ হব? আমি প্রোঅ্যাক্টিভ হব। কেমন এই যে শক্তিটা আমার মধ্যে এলো, আমি তারপরে দেখলাম যে আমি অনেক সজীব হয়ে গেলাম, আমি সজাগ হয়ে গেলাম, আমার মধ্যে উৎসাহ উদ্দীপনা আগের চাইতে বাড়ল। তো আমার বিশ্বাস যে
অসংখ্য অসংখ্য মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এর মধ্যে আসছে, আমার চাইতো অনেক খারাপ অবস্থা নিয়ে যারা আসছে, যাদের বিশ্বাস করার শক্তি আছে, জেগে ওঠার শক্তি আছে, প্রতিটা মানুষের মধ্যে আছে, তারা তো এর থেকে আরো অনেক বেশি উপকার পাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঋণ এই প্রতিষ্ঠানের কাছে আছে, তাদের জেগে ওঠার জন্য, তাদের বড় হওয়ার জন্য, নিজের চাইতে নিজে বড় হয়ে ওঠার জন্য। এই যে সহযোগিতা একটা প্রতিষ্ঠান করছে, আমি এটাকে অভিনন্দিত করি এবং আমি মনে করি আমাদের সারা জাতির ঋণ এই প্রতিষ্ঠানের কাছে থাকবে। আমার স্ত্রী একবার প্রায় 9 মাস মেরুদণ্ডের ব্যথায় বিছানায় শুয়েছিল এবং একজন গৃহিণী যার উপরে পুরো পরিবারের দায়িত্ব থাকে, তাই না, এবং যাতে তিনি অভ্যস্ত থাকেন, এই দায়িত্ব থেকে তাকে যদি এইভাবে বঞ্চিত হয়ে একটা বিছানার মধ্যে শুয়ে থাকতে হয়, একা নিঃসঙ্গ, কেউ নাই তার পাশে, কেমন দিনের পর দিন 9টা মাস, এটা যে কতখানি কষ্টদায়ক এটা অনুমান করা যায়। সেই সময় উনি এই কোয়ান্টামের কোর্স করতে গেলেন এবং আমি খুবই আশ্চর্য হলাম যে কোর্স করে দেখা গেল যে আস্তে 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 তার ব্যথাটা চলে গেল এবং সে বিকেম নর্মাল এবং একদম সুস্থ, এবং তারপরে অনেকগুলো বছর চলে গেছে নর্মাল একজন মানুষ। কিন্তু এর মধ্যে আবার ওই যে বলেছি, মানুষ তবুও আক্রান্ত হতে পারে, তবুও মানুষ বিপন্ন হয়ে যেতে পারে, অসহায় হয়ে যেতে পারে, আবার তার সেই একই জিনিস ঘটল, কিছুতেই সারল না, কত রকম ওষুধ, কত রকম চিকিৎসা, কত রকম থেরাপি, কিছুতেই। তখন অনেকে পরামর্শ দিল যে তুমি ওই কোর্সে আবার যাও, রিপিট করো, হয়তো কিছুটা ভালো হবে। সত্যি সত্যি রিপিট করে আসার পরের দিন থেকে সে যে ভালো, সে ভালোই আছে। তো সুতরাং আমি এটা বুঝতে পারি, আমার ঘরেও দেখেছি, আমি বাইরেও বহু মানুষকে দেখেছি, দেখে আমার মনে হয় যে মানুষ তার আত্মশক্তির জাগরণের মধ্য দিয়ে এবং মেডিটেশনের মধ্য দিয়ে সে সত্যি সত্যি অনেক রোগের হাত থেকে মুক্তি লাভ করতে পারে।